বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। এই দাদা শোনেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শোনার পরে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কমপক্ষে 4000 নেকি লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় হাজার নেকি লিখে দেয় বলেন? 4000 নেকি লিখে দেয়। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, সর্বপ্রথম একটা আয়াত নাজিল হয়েছে, আয়াতটা হলো আলিফ লাম মিম। এই আয়াতের কোনো অর্থ নাই। যতগুলি তাফসীরের কিতাব আছে, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে এই আয়াতগুলি আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত দিয়েছেন। এই আয়াতগুলি সাজের জন্য দিয়েছেন। এই আয়াতের কোনো অর্থ নাই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের কোনো অর্থ নাই, এই আয়াতের কোনো অর্থ হয় না। পরবর্তীতে আল্লাহ তাআলা আল্লাহর কিতাবের পরিচয় তার কিতাবের মধ্যে তুলে ধরছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। এই কালামুল্লাহ শরীফ কার বলেন? সবাই বলেন, এই কালাম কার? আমাদের ধর্মের নাম কি বলেন? আমাদের কিতাবের নাম কি? কোরআনুল কারীম। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ সকল জেনে নাও, শুনে নাও, আমার এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। अगर गीती सदा सरबदगी राद चिरागे मुकबिला हरगिज़ नमीराद, चिरागे मुकबिला हरगिज़ नमीराद। जोरे बोलें सुबहानाल्लाह। তাহলে আল্লাহর এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, দুনিয়ার মানুষ সকল কিতাব লেখে, কত বই লেখে, সমস্ত বইয়ের শুরুর মধ্যে লিখে দেয়, সম্মানিত দর্শক মহোদয়, আমার বইটা পড়ার পর যদি কোনো ভুল হয়, এই ভুল সম্পর্কে আমাকে জানাবেন, পরবর্তীতে আমি সেটা সংশোধন করব। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফের শুরুতেই বলে দিলেন, আমার এই কিতাবের মধ্যে ভুল তো দূরে